এর আগে তোমাদের 19 পৃষ্ঠা পর্যন্ত শিখিয়েছিলাম। আজ শুরু হবে 20 পৃষ্ঠা থেকে। 20 পৃষ্ঠার 12 নম্বর এটা কি বলছে? আমি একটি জানালার পাল্লা সম্পূর্ণ রং করে অন্য একটি পাল্লায় কিছু অংশ রং করলাম। মোট কত রং করলাম দেখে। তাহলে ওখানে করেই দেওয়া আছে, একটা পাল্লা সম্পূর্ণ করেছে, তারপরে 4 ভাগের 1 ভাগ করেছে, মানে 1 যোগ 1/4 সমান সমান 1 পূর্ণ 1/4 দিয়ে ওটাকে ফের করে নিয়েছে অপ্রকৃত ভগ্নাংশ দিয়ে 5/4 হয়েছে। ঠিক আছে, ঠিক ওইভাবে আমাদের এইগুলো করতে হবে। নিচেরটা দেখো, একটা বল অর্ধেক আছে আর দুটো বল পূর্ণ আছে। তাহলে এখানে আমাদের কি করতে হবে? এই যে অর্ধেক বলটা আছে এটার মান হলো 1/2, এটার মান হলো 1/2, কারণ এই 2 ভাগের মধ্যে 1 ভাগ রং করা আছে, বুঝতে পারলে? আর দুটো ফুল বল আছে, তাহলে আমরা এখানে কি করব? এখানে আমরা লিখব 2 যোগ আর এই 1/2 হয়ে গেল। তাহলে এটা কি হয়ে যাবে? 2 পূর্ণ 1/2। এবার এটাকে যদি অপ্রকৃততে নিয়ে যায় তাহলে 2 দুগুণে 4 আর আগে 5 আর নিচে হবে 2। বুঝতে পারলে? এইভাবে আমাদের এইগুলা করতে হবে, বুঝলে? কিন্তু বই ওখানে গুণ ভাগ করে দেওয়া আছে কিভাবে, সেটা আমি এটা সহজে করে দিলাম, কিন্তু বইয়ের নিয়মে এর পরেরটা আমরা করছি। ঠিক আছে, তারপরে দেখো 3টি ত্রিভুজ, তারপরে ত্রিভুজের কটা ভাগ? 1 2 3 6টা ভাগের মধ্যে 1 ভাগ রং করা আছে। তাহলে এটা কিভাবে হবে? এটা হবে 2 পূর্ণ 1/6। বুঝেছ? বাংলায় লেখা হয়ে যাচ্ছে, পাশে ইংরেজিতে লিখে দিয়ে ওটা থাক। তাহলে এখানে হবে 2 যোগ 1/6। বুঝতে পারলে? কারণ 6 ভাগের 1 ভাগ আর দুটো পূর্ণ আছে ত্রিভুজ। তারপরে এটাকে কি করতে হবে আমাদের? এটাকে আমাদের করতে হবে মিশ্র, এই যোগটা উঠিয়ে দিতে হবে 2/1/6। তারপরে আমাদের কি করতে হবে? এদের গুণ করে নিতে হবে, নিচে 6ই থাকবে, তারপর এই 6 সাথে 2 গুণ করে 1কে যোগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখব 2 × 6 যোগ 1 সমান সমান কত হচ্ছে? নিচে 6 থাকলো, 6 দুগুণে 12 আর 1 13। বুঝতে পারলে? তারপরেরটা আমরা কি করব? যে এবার কত রং করব জেনে রং করার চেষ্টা করে। ঠিক আছে, তাহলে 12/5। ঠিক আছে, ওটা করে দেখিয়ে দিয়েছে কিভাবে করতে হবে আমাদের রংটা, একটা করে দেখিয়ে দেওয়া আছে, কিন্তু 6 20 ওইটা আমাদের দেখিয়ে দেওয়া নেই। তাহলে 20/6। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি করে বার করব? ভাগ করে নেবো। এ দেখো 20কে ভাগ করলে 12 হয়ে যাবে, কত অংশ করতে হবে না হবে। তাহলে 3 দিয়ে দিলে 3 6 18, 2 নামছে, তাহলে এখানে 2 এর 6। ঠিক আছে, তাহলে এই 6 আর 2কে কাটাকুটি করা যাচ্ছে, এখানে 1 হবে, এখানে 3 হবে, তাহলে সমান সমান কত হলো? 3/1/3। তাহলে আমাদের কি করতে হবে? 3টি পূর্ণ রং করতে হবে এরকম করে, এইগুলা 3টি বক্সে পূর্ণ রং করতে হবে। তারপরে একটা বক্স আঁকতে হবে, সেই বক্সের 3টি ভাগ করতে হবে, তার মধ্যে একটাতে রং করতে হবে, এইভাবে। বুঝতে পারলে? তাহলে 3 পূর্ণ 1/6 হয়ে গেল, আমরা নিজে করে দিলাম। তারপরে 11/4, তাহলে 11কে এখানে নিয়ে আসবো। তাহলে যদি ভাগ করে 3 4 12, তাহলে 2 দিয়ে দেবো, 2 দিয়ে দিলে 8, 3 নামছে, তাহলে 3টা উপরে 4টে নিচে। তাহলে আমাদের দুটো পূর্ণ ঘর করতে হবে আর একটা ঘর কাটতে হবে। এই দুটো পূর্ণ ঘর, এগুলো সব রং হয়ে যাবে। বুঝতে পারলে? তারপরে একটা ঘর কাটতে হবে আমাদের, তার 4টি ভাগ করতে হবে, 4টি ভাগের মধ্যে 3টিতে আমাদের রং করতে হবে আর একটা খালি রাখতে হবে। তাহলে এটা হয়ে যাবে আমাদের 4 এর 11। তাহলে 20 পৃষ্ঠা হয়ে গেল। এবারে চলে যাবে 21 পৃষ্ঠায়। তাহলে 21 পৃষ্ঠায় একটা কি করা আছে? প্রথমে এটা দেখো 3টি ঘর আছে, 3টি ঘরের মধ্যে দুটো খালি, একটা রং করা। তাহলে এটা আমরা কি লিখব? 1/3। বুঝতে পারলে?
1/3 অংশ। তারপরেটা দেখো 2/6। 2/6 যখন করা আছে ওটাকে আমাদের 6টা ঘর করতে হবে। এইভাবে 1 2 3 4 5 6টা ঘর হয়ে গেল। 6টা ঘরের মধ্যে দুটোতে রং করতে হবে আমাদের, তাহলে এটা হয়ে যাবে 2/6। তারপর এটা দেখো কটা ঘর আছে, 9টা ঘর আছে। দেখেছো 9টা ঘরের মধ্যে 3টেতে রং করা আছে, তাহলে এখানে কি হবে 3/9 হয়ে যাবে। বুঝতে পারলে? তারপরে আছে 4/12, তাহলে আমাদের 12টা ঘর কাটতে হবে। এরকম করে 12টা ঘর করতে হবে। দেখো 12টা ঘর হয়ে গেল, তাহলে 12টা ঘরের মধ্যে 4টিতে আমাদের রং করতে হবে। এইভাবে করে দেবো, তাহলে হয়ে গেল 12/4। বুঝতে পারলে? তারপরে বলছি 1/3। 1/3 নিজের ইচ্ছা মতো বসাই। 1/3 আছে, এটা সমান সমান দেখো একটা করে দেওয়া আছে তোমাদের 1/3 ইন্টু এখানে 2 দেওয়া আছে, তাহলে এখানে 2 দিলে ওপরেও 2 দিতে হবে। তাহলে এটা সমান সমান কত হবে, এই 2 ঘরে সমান সমান কত হবে বলছে, তাই তো? কত হবে যখন বলছে, আমরা যতই বাড়াই না কেন এটাকে, আমরা যতই বাড়াই না কেন এর মান 1/3ই থাকবে। আমাদের এখানে শেখাতে চেয়েছে কি, যে লব আর হরকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করা হয় তবে তাদের স্থানের কোনো পরিবর্তন হয় না, তাদের মান একই থাকে। বুঝতে পারলে? সেটাই তোমাদের এখানে বোঝার চেয়েছে। যেমন এখানে দেখো 2 দিয়ে দুজনাকে গুণ করি, কত হচ্ছে 2 1 2 3 2 6, তাহলে 2/6। তাহলে এটাকে যদি কাটাকুটো করে 2 1 2 3 2 6, 1/3 হচ্ছে। দেখেছ? এটাকে 3 দিয়ে গুণ করেছে দুজনাকে, তার মানে 3 1 3 3 3 9, তাহলে 3 দিয়ে যদি ভাগ করে 3 1 3 3 3 9, এটাও সেই 1/3 হচ্ছে। এটাকে যদি ভাগ করে 4/12 হবে। 4 দিয়ে ভাগ করলে কত হবে 4 1 4 3 4 12, এটাও হবে 1/3। তাহলে যতদিন আমরা গুণ করে না কেন লব আর হরকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করে তার মান তাই থাকবে, সেটাই এখানে বোঝাতে চাইছে। তাহলে এখানে সমান সমান কত হবে 1/3ই হবে। বুঝতে পারলে? তারপরে 4/12কে ভাগ করেছে দেখো, 3/9কে ভাগ করেছে দেখো, 2/6কে ভাগ করেছে দেখো, সব একই মান এসছে। বুঝতে পেরেছ? তারপরে দেখো বৃত্তাকার করা আছে। বৃত্তাকারে দেখো এরকম একটা বৃত্তাকার করা আছে, বৃত্তাকারের অর্ধেক রং করা আছে। অর্ধেক রং করে তাহলে এটা 1/2 ভাগ রং করা আছে, তাহলে এই বৃত্তাকারের 4 ভাগ যদি করে নেই, 4/2 ভাগ, তাহলে 4 ভাগ হচ্ছে 1 2 3 4টে। এ দেখো 4 ভাগে যদি রং করে তাহলে অর্ধেকই হচ্ছে, সমান সমান 4/2। ঠিক আছে? এটাও কিন্তু 1/2 মানে অর্ধেক হচ্ছে, এ 4/2 মানেও অর্ধেক হচ্ছে। এবারে বৃত্তাকারকে যদি আমি 8টা করি, ঠিক আছে 8টা করে 1 2 3 4টিতে রং করতে বলেছে 8টার মধ্যে, তবুও দেখো এই অর্ধেকই হচ্ছে। ঠিক আছে? তাহলে অর্ধেকই হচ্ছে। তারপরে বলছে যদি 16 ভাগ করে এটাকে, 16 ভাগের মধ্যে কত ভাগ দিলে অর্ধেক হবে, তাহলে 16 ভাগের মধ্যে যদি 8 ভাগ আমরা দিই, 8 ভাগ রং করে, তবে অর্ধেক হয়ে যাবে। বুঝলে? এই 8টা ভাগে যদি আমরা রং দিই তাহলে 16 8 যদি করে তবুও সে অর্ধেকই হবে। দেখো 8 দিয়ে যদি ভাগ করে 8 1 8 8 2 16 1/2, 4 দিয়ে যদি ভাগ করি 4 1 4 2 2 4 1/2, 2 দিয়ে যদি ভাগ করি 2 1 2 2 2 4, তাহলে সবাই সেই লাস্টে এসে 1/2 হচ্ছে। এটাই তোমাদের এখানে শেখাতে চাইছি। বুঝতে পারলে? তাহলে এরা হলো সবাই সমতুল্য ভগ্নাংশ। এ 2/4, এ 4/8, 8/16 বা 1/2, এরা হলো সবাই সমতুল্য। এটাই হচ্ছে তোমাদের বোঝানোর বিষয়।
বুঝতে পারলে? এবার দেখো 3টি ফুলের সারি দেওয়া আছে, তার মধ্যে একটাতে রং করা, তার মানে এখানে একটা 3 ভাগের মধ্যে একটা রং করা, তাহলে এখানে 1 যখন দেওয়া আছে তাহলে 3, এখানে 3 হবে, 1-এর 3। তারপরে দেখো 24টা ফুল আছে, 6টা ভাগ, তার মানে যদি 4টি করে নিই আমরা, 4টি করে যদি ভাগ করি 4 6 24 হবে, তাহলে 6 ভাগের 2 ভাগ যদি রং করতে বলে তাহলে এখানে 8টা আমাদের রং করতে হবে, তাই তো? তাহলে ওখানে 8টা ফুলের রং করে দেওয়া। 24টা ফুল আছে, 6 ভাগ, 4 6 24, 4টি করে হবে প্রতি ভাগে, তাহলে এখানে 2 ভাগ মানে 4 দোকানে 8টা ফুলের রং করে দেওয়া। তারপরে আছে দেখো 1-এর 3, তারপরে 2-এর 6, তারপরে কত হবে ওই খালি ঘরগুলো, এখানে এখানে দেখো তাই লেখা আছে। তাইয়ের কি কি হবে এখানে? এখানে 1-এর 3 যখন আছে এর সমান সমান 2-এর 6 হবে, এর সমান সমান কত হবে? 3-এর 9 হবে, তারপরে কত হবে? উপরে যদি 5 থাকে তাহলে নিচে কত হবে? 15 হবে। 4-এরটা এখানে মিসিং আছে, 4 দেওয়া নেই, তাহলে এখানে 15 হবে। তারপরে কত আছে? নিচে 12 আছে, উপরে কত হবে? তাহলে এখানে যদি 12 থাকে তাহলে 3 4 12, উপরে 4 হবে, 4 দিয়ে গুণ করেছে। তারপরে উপরে যদি 8 থাকে তাহলে নিচে কত হবে? তাহলে 8 দিয়ে গুণ করেছে, 3 8 24 হবে, ঠিক আছে? তারপরে সমান সমান, তাহলে সমান সমান করলে এগুলো সবই 1-এর 3ই হবে, ঠিক আছে? এটাকে নিজের ইচ্ছা মতো বসাইতে বলেছিল, তো নিজের ইচ্ছা মতো বসাও। তুমি এখানে 1-এর সাথে কোনো একটা সংখ্যাকে গুণ করো, 10কে গুণ করো, তাহলে 10 1 10, 3কেও 10 দিয়ে গুণ করো, 30 করো, তাহলে এটা তোমার নিজের ইচ্ছা মতো বসাইলে, তার মানে এটাও 1-এর 3ই হবে, ঠিক আছে? তাহলে আজ 21 পৃষ্ঠা হয়ে গেল, আজ এই পর্যন্ত থাক, এরপরে 22 পৃষ্ঠা থেকে শুরু হবে।